সালামু আলাইকুম। টেকনিক্যাল মেথড একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মারিফুল ইসলাম। আজকে গ্রাফিক্স ডিজাইনের আমরা ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। এর আগে আমি গত ভিডিওতে পেজ সেটআপ নিয়ে কথা বলেছিলাম এবং পেজ সেটআপে আমরা নতুন পেজ ক্রিয়েট করার পর আমার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছিলাম তারপর থেকেই আমি শুরু করতে চাচ্ছি। তো আমরা এখানে পরিচিত হব, প্রত্যেকটা অপশানগুলোর আমরা পরিচিত হব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, এই অপশানগুলো আমাদের নতুন নতুন আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলবো মেনু বার। এই অপশানগুলোর নাম হচ্ছে মেনু বার। এবং মেনু বারে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ নতুন আবার অনেকগুলো অপশান দেখতে পাবো। এডিটে ক্লিক করলে আবার আমরা নতুন অপশানগুলো দেখতে পাবো। আবার আমরা ইমেজে ক্লিক করলে আবার নতুনভাবে অনেক অপশান দেখতে পাবো। তো এইরকম প্রত্যেকটা আমরা যদি মেনু বারে ক্লিক করি তাহলে আমরা নতুন নতুন অপশান দেখতে পাবো। এই অপশানগুলোকে আমরা সাব মেনু বলবো। তাহলে এগুলোকে আমরা বলবো মেনু বার, এবং এগুলোর সাথে যে অপশানগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো সাব মেনু। এরপর আমরা যদি বাম দিকে খেয়াল করি তাহলে দেখছি যে আমার অনেকগুলো আবার অপশান দেয়া আছে। তো এইখানে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করলে এটা আবার দুইটা লাইনে হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে একটা লাইনে আসছে। তো আমার সুবিধা মতো এটা আমি রাখতে পারি। তো এইটাকে আমরা বলবো আপনার টুলবার। এই অপশানগুলোকে আমরা বলবো সব মিলে এই বারটাকে বলবো আমরা টুলবার। তো এই টুলবারের প্রত্যেকটা আবার অপশান, আলাদা আলাদা অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি। এই টুলবারে এই অপশানগুলো আমরা যদি এখানে দেখেন, এই যে একটা আইকন দেখা যাচ্ছে কর্নারে, এখানে এই যে এখানে অপশান আছে, আমরা যদি আবার এখানে ক্লিক করলে কিন্তু আমার আলাদা আলাদা আবার অপশান শো করছে। ক্লিক করে আমি যদি একটু চেপে ধরি, বাম বাটন ক্লিক করে চেপে ধরি, তাহলে কিন্তু দেখেন আলাদা আলাদা অপশান আসছে। প্রত্যেকটাতে কিন্তু হবে না। এই যেগুলোতে আপনি কর্নারে দেখেন ছোট্ট একটা আইকন দেওয়া আছে, এগুলোতে আমরা যদি ক্লিক করি আবার নতুনভাবে অপশান দেখাচ্ছে। এইখানে কিন্তু দেখেন ওটা দেখাচ্ছে না, ওই জন্য ক্লিক করে চেপে ধরলেও আপনার ওই একটা আইকনেই আসছে, অন্য কোনো আমার অপশান দেখাচ্ছে না। তো দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু আমরা যখন এই অপশানটা ক্লিক করে চেপে ধরছি তখন দেখেন একের অধিক কিন্তু আবার এর মধ্যে অপশানগুলো দেওয়া আছে। যাই হোক, এই অপশানগুলোকে আমরা একত্রে আমরা টুলবার বলবো। এবং টুলবারের যে সাথে যে অপশানগুলো আছে এগুলোকে আবার আমরা যদি ক্লিক করি একটু একটু করে, দেখেন তাহলে এই অপশানটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এইটাকে আমরা বলবো অপশান বার। এই বারটাকে আমরা বলবো অপশান বার। তো তাহলে আমরা কি বললাম, যে এগুলোকে আমরা মেনু বার বলবো, এবং মেনু বারের সাথে যে অপশানগুলো আছে এগুলোকে সাব মেনু বলবো। এবং এই যে বাম দিকে যে অপশানটাকে দেখতে পাচ্ছি এগুলাকে আমরা টুলবার বলবো, এবং প্রত্যেকটা অপশানে আমি ক্লিক করলে নতুনভাবে আবার ওপরে অপশানটা চেঞ্জ হচ্ছে, এইটাকে আমরা অপশান বার বলবো। এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম যে এখানে যদি আমরা এই যে টুলবারের অপশানে ক্লিক করে চেপে ধরি, যেগুলার সাইডে একটা কর্নারে একটা আমার নতুন একটা পয়েন্ট দেখাচ্ছে, এই জন্য আমি যদি ক্লিক করে চেপে ধরি, বাম বাটন একটু চেপে ধরলেই নতুনভাবে আবার অপশান দেখাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা খুবই বেসিক একটা ভিডিও আপনাদের জন্য, আশা করি উপকৃত হবেন। তো এরপর আমরা যদি ডান দিকে যাই, ডান দিকে দেখছি আবার অপশান আছে, এই পুরোটাকেই ডান দিকে আমরা অপশানগুলোকে আমরা বলবো ফ্লোটিং প্যানেল। তো এই ফ্লোটিং প্যানেলটা আমি আবার কাস্টমাইজ করতে পারি, আবার নতুনভাবে আমি এখানে নতুন অপশান যুক্ত করতে পারি। যেমন এখানে সোয়াচেস আছে, নেভিগেটর আছে, ব্রাশ অপশান আছে, লেয়ার, চ্যানেল, তারপর পাথ আছে। তো এইখানে আমি আবার নতুন অপশান অ্যাড করতে পারি। তো কোথায় থেকে আমি নতুন অপশান অ্যাড করতে পারবো, আমরা যদি উইন্ডো মেনু বারে যাই তাহলে আমরা এবার ক্লিক করলে অনেকগুলো সাব মেনু আসবে। তো এই সাব মেনুর মধ্যে এই যে ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছি, এই ওয়ার্ক স্পেসে গিয়ে আমরা যদি আমরা এই যে আমি নতুন আসলে অপশান যুক্ত করতে চাচ্ছি। তো এই জন্য আমাকে যেটা করতে হবে,
সেটা হচ্ছে যে আমার উইন্ডো মেনু বারে গিয়ে আমি যদি এখানে সাপোজ মনে করেন আমি কি করব, আমি নোটসটা অ্যাড করতে চাচ্ছি বা আমি এখানে হিস্টোরিটা অ্যাড করতে চাচ্ছি, তো এই ক্ষেত্রে আমি কি করব, এখানে ক্লিক করলে দেখেন এই যে এখানে আমার হিস্টোরিটা চলে আসছে। তো এরপর আমি যেটা করব, এখানে এই যে ক্লিক করে আমি চেপে ধরে আমি কিন্তু এটাকে মুভ করতে পাচ্ছি। এই যে দেখেন এখানে আমরা এটাকে মুভ করতে পাচ্ছি এবং এইটাকে ড্র্যাগ করে নিয়ে এসে যদি আমরা এই যে পাথের যে বক্সটা, এই বক্সটাকে যদি আমরা পাথের পাশে এই যে এখানে দেখেন এখানে এনে ছেড়ে দেই, তাহলে দেখেন এখানে আর একটা নতুন অপশান আমার যুক্ত হচ্ছে। এই যে এখানে আমার পাথ পর্যন্ত ছিল, এখন হিস্টোরিটা যুক্ত হচ্ছে নতুনভাবে। তো আমি যদি চাই যে এই পাথটাকে আমি রাখতে চাচ্ছি না, তাহলে আমি কি করতে পারি, তো এই যে পাশে দেখেন আমার যে বক্সের যে অপশান আছে, এই অপশানে যদি আমি ক্লিক করে যদি ক্লোজ করি, তাহলে কিন্তু আমার শুধু পাথটাই যাবে। কিন্তু এখানে দেখেন এই যে চারটা অপশান নিয়ে এখন হচ্ছে যে একটা গ্রুপ তৈরি হয়েছে। তো আমি যদি ক্লোজ করি শুধু, তাহলে এই পাথটা যাচ্ছে, কিন্তু এখনও তিনটা আমার গ্রুপে অপশান থেকে যাচ্ছে। এখানে ভিন্ন ভিন্ন অপশানগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যদি এখানে ক্লোজ ট্যাব গ্রুপ করি, তাহলে দেখেন এটা কিন্তু ফুল কেটে যাচ্ছে। আবার যদি আমরা মনে করি যে এই অপশানগুলো রাখবো না, তাহলে এই যে এখানে যদি আমরা ক্লিক করি এই অপশানে, তাহলে দেখেন এখানে আমার নিচের দিকে, অবশ্যই নিচের দিকে থাকবে এই যে ক্লোজ ট্যাব গ্রুপ। যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন ওটাও চলে গেল। আবার এখানে ক্লিক করলে আবার যদি ক্লোজ ট্যাব গ্রুপ করি, তাহলে এটাও চলে গেল। তো এইরকমভাবে এই যে চলে গেল, আমার অনেক সময় এরকম হয় যারা নতুন কাজ করছেন তাদের হচ্ছে এলোমেলো হয়ে যায় অনেক কিছুই। তো এই ক্ষেত্রে আমরা এই যে উইন্ডোতে গিয়ে আমরা ওয়ার্ক স্পেসে যদি যাই এবং যদি রিসেট পেইন্টিং করি বা নিউ আপনার ওয়ার্ক স্পেসও করতে পারেন, আবার ডিলেট ওয়ার্ক স্পেসও করতে পারেন। এখানে আমরা রিসেট পেইন্টিং করলে আপনার দেখেন আবার সেম আমার প্রথমে যে অপশানটা ছিল সেই অপশানটা কিন্তু চলে আসছে। তো এইভাবে করে আপনি নতুন অপশান আপনার উইন্ডো মেনু বার থেকে আপনি যুক্ত করতে পারবেন এবং এইটাকে আবার ক্লোজ করতে পারবেন, ক্লোজ ট্যাব গ্রুপ করতে পারবেন। তো এই অপশানগুলো আপনারা কাজ করতে পারবেন। তো এইটাই ছিল মূলত আজকে একদম ছোট্ট আপনাদের জন্য ভিডিও। তো আমরা আবার একটু রিপিট করে নিই। তাহলে এই অপশানগুলোকে আমরা বলবো মেনু বার, এবং মেনু বারের সাথে যে অপশানগুলো থাকবে এগুলোকে আমরা সাবমেনু বলবো। এরপরে যে আমরা বারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা অপশান বার বলবো। এই অপশান বারটা আবার টুল বারের সাথে সম্পর্কিত। টুল বারের প্রত্যেকটা অপশান আমি যদি যাই, তাহলে কিন্তু এই অপশান বারটা কিন্তু পরিবর্তন হবে। তো এরপরে আবার আমি আরেকটা জিনিস দেখিয়েছিলাম আপনাদের, যদি এই যে এই অপশানটা কর্নারে যে একটা করে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আবার মুভ টুলের আমার দুইটা অপশান আমার নতুনভাবে তৈরি হচ্ছে এবং যেই কর্নারগুলোতে যে এই আইকনগুলো নাই সেখানে কিন্তু আমি ক্লিক করে চেপে, বাম বাটন ক্লিক করে চেপে ধরলেও আপনার একের অধিক কিন্তু অপশান দেখাবে না। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানার জন্যে। তো এইটাকে আমরা ফ্লোটিং প্যানেল বলবো, এবং ফ্লোটিং প্যানেলে যদি আমরা নতুন কোনো অপশান অ্যাড করতে চাই বা আমাদের কাজের সুবিধার্থে নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে যুক্ত করে রাখতে পারবো। আবার আমাদের অপ্রয়োজনীয় যে অপশানগুলো, যেটা আমাদের প্রয়োজন নাই, সেই অপশানগুলো আমরা রিমুভও করতে পারবো। তো এইটা ছিল আজকে আপনাদের জন্য। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।